কথা দিলাম। আমাকে সম্পর্কে যদি বড় কোনো ধাক্কা আসে তখন আমার হাত ছাইড়া যাইবেন না তো? যদি তুমি আমাকে সঙ্গ দাও, আমাদের জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন আমি সবকিছু সামলে নিব। জাস্ট এ মিনিট, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার আর কি দরকার? এইটা বললে তো হবে না, চোখটা বন্ধ করে তুলে নে। আহারে, চোখ বন্ধ কইরা তুললেই কি আর গোবর পদ্ম ফুল হয়ে যাইব? যতই তুমি চোখ বন্ধ কইরা তুলো না কেন। আচ্ছা দাদি, বলছিলাম কি, অন্য কোনো খেলা নাই? এই খেলাটা পরিবর্তন করে অন্য একটা খেলা দেওয়া যায় না? জি না, খেলতে আইসা খেলা পরিবর্তন করা এইবারে কোনো নিয়ম নাই। দাদি, আপনি তো তুলনাহীন, আপনার মনটা তো অনেক বড়। আপনি দয়া করে আমাদের দু ভাইকে মাফ করে দেন না প্লিজ। এই খেলাটা চেঞ্জ করে অন্য একটা খেলা দেন। ঠিক আছে, এত কইরা যখন কইতাছে খেলাটা পরিবর্তন করে দেই, আরেকটা খেলা খেলি। হ্যাঁ, শোনো, খেলাটা হলো এক হাড়িতে চুন থাকবো, এক হাড়িতে দই থাকবো। তোমাকে দুইজনে চোখ বেন্দা দিব, তোমাকে না দেখাই কয়া দিতে হইব, হাত দিয়াই কয়া দিতে হইব কোন হাড়িতে কি আছে। আর কইতে না পারলে কি হইব সেইটাও কইয়া দাও। কইতে না পারলে চুন খাইব। আচ্ছা ঠিক আছে, কপালে যা আছে তাই হবে, আমরা রাজি। ঠিক আছে, আর রত্না, রিয়া, যা তো গটি দিটা নিয়ে আয়গা। ও আল্লাহ গো, কিরে তোর মাসিক কোন মারলো কে? কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? চাচাই তো আর বাড়িতে নাই গো, আমার সব শেষ হয়ে গেল। শান্ত শান্ত। ও বউ, বউ তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? আম্মা, আমার চাচা শ্বশুর মারা গেছে। এই ছোট কালে বাপ মা ধুয়ে মরে গেছে। এই চাচাই তো আমারে নিজের মায়ের মতো বড় করছে, বিয়েটাও দিতে চাচা। আমি এই চাচার জন্য কোনোদিন কিচ্ছু করতে পারি নাই। বাপ বলতে ওই চাচা ছিল, মা বলতে ওই চাচা, আমার তো আপন বলতে কেউ থাকলো না গো। শোনো শোনো, মানুষ তো আর চিরকাল বাইতে থাকে না, এটা তুমি মাইনা নাও। শোন, তুই বৌমারে নিয়া এখনই রওনা দে, মেলা দূরের রাস্তা। তুই কয়টা দিন বৌমারে হুনেরাই খায়, আমিও যাইতাম যদি আমার শরীরটা ভালো থাকতো। আর রাস্তাও তো বেশি একটা সুবিধার না। আমি যে রত্নার মায়ের নিয়ে যে যাবো, কালকে তো রত্নার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসার কথা। এখন ও যদি না থাকে তাহলে মেহমানদারি করবো, তুমি তো 1 লাখ কিলোতে পারবো না। শোন, তুই রত্নার শ্বশুরে ফোন দেখো, ওরা যেন 2-4 দিন পরে আইয়া ওগো নিয়ে যায়। তার মানে আমাকে এই বাড়িতে কয়েকটা দিন থেকে যেতে হবে, তাই তো? আমার ব্যাপারে বিপদ আপদ তো আসলে বলে হয়ে আসে না। তাছাড়া তোমার নানা শ্বশুরের বাড়ির মধ্যে এক না, রাইতে রাইতে 2 দিন লেগে যাবে। এখন তুমি তো বাড়ি থেকে মেহমান আইলে তোমার শাশুড়ি যদি না থাকে, মেহমানদারি করবে কোথায়? তালুই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে যান, আমাদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর আমি বাবার সাথে ফোনে কথা বলে নিব। আম্মা, আব্বা, আমি তোমার লোকে যাই না রে মা, তোর কেবলই বিয়ে হয়েছে, এখন তো নাড়ি যায় নাই, এত দূরের রাস্তা তোর যায় কাম নাই। আম্মা, আমিও কি তোমার লোকে যাইতে পারুম না? না রে মা, তুই গেলে কেমনে চলবো?
তোর দাদি কি একলা সবকিছু সামাল দিতে পারবো? তার সাথে তো তোর একটু সাহায্য সহযোগিতা করন লাগবে। দিয়ে শুনেন। আরে ধুর, সরেন তো, আজকে অনেক গরম পড়ছে, এমনিতে ভালো লাগতেছে না, সরেন। আরে বাবা, আমি তো সেই জন্যই আপনাকে দাঁড়িয়ে কইতাছি। ওই যে দেখেন, ডাব গাছে কত সুন্দর সুন্দর ডাব, এগুলো যদি পাইটা খাওয়া যায় না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাইবে। তা আপনার কলিজাটা ঠান্ডা করে আমার লাভটা কি? আমি কি শুধু নিজের কথা কইছি নাকি? আপনার কলিজাও ঠান্ডা হইব, আপনিও খাইবেন ডাবের পানি। হ্যাঁ। ওরে বাপ রে বাপ, মানে আপনি আমাকে গাছে তুলবেন, তারপর আমি ডাবগুলো পেরে দিব, আপনি নিচ থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন, তাই তো? এসব কাজে আমি নাই। বিয়াই, আমি আপনার রেখে একা একা ডাবের পানি খাইতে পারি কোন? এই যে কসম করতেছি, আপনাদের সাথে নিয়েই খাবো। সেটা না হয় বুঝতে পারলাম, আপনি আমাকে একা রেখে ডাব খাবেন না, কিন্তু আমি তো গাছেই উঠতে পারি না। আরে এইটা কোনো ব্যাপার হইলো? আমি আজকে কি করতে, আমি আপনার শিখাই দিব। চলেন তো, আরে চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আহা, এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। যাচ্ছি, যাচ্ছি, শুনেন, আমি যা কইতাছি একদম মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে ডাব গাছটার একদম ছাপড়ায় ধরবেন, তারপর ধীরে 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 একটা একটা কইরা গাছটার মধ্যে উঠবেন। এই মনে করেন আপনাকে টার্জেন, আর টার্জেনরা তো সবকিছুই পারে, এটা ভাবতে ভাবতে গাছের মধ্যে উঠতে যান। ঠিক আছে বেআইন, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কোনো প্রকার চালাকি করতে পারবেন না, ওকে? না না বিয়াই, কি যে কইতাছেন না, শুনেন, আপনি যখন ডাবগুলা পাইরে আনবেন, তখন আপনি আর আমি ভাগাভাগি করে খাবো। উঠেন উঠেন যান, উঠেন। ঠিক আছে। ওমা, আরে কি ব্যাপার বেআইন, এখানে এত মান্দাল আসলো কোথা থেকে? ওমা, কি বিয়াই, কেমন দিলাম? আপনি আমার সাথে চালাকি করলেন, তাই না? খুব বেশি চালাকি করি নাই, একটুখানি করছি। সবসময় কিন্তু দুষ্টামি ভালো লাগে না। আপনি আমারে মারলেন। আমি তো এমনি মজা করছি বিয়াই। আপনি আমার এত জোরে চড় মারলেন বিয়াই। আপনি বলে থাপ্পড় মেরেছি, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তুলে আছাড় মারতাম। আমি আপনাকে দেখতে আইছি, আর আপনি আমার লগে এমন ব্যবহার করতেছেন। তা আপনারা কে বলছে দেখতে আসার জন্য? দেখতে এসে তো আপনি আমাকে উদ্ধার করেছেন। নিজেই ফাজলামো করে এখন নিজে এসেছে দেখতে। আমি আইছি আপনার ব্যথার জায়গায় একটু মলম লাগাই। আপনি তো নিজেই আমাকে ব্যথা দিছেন, এখন আবার আসছে ব্যথার উপশম করতে। আমার ভুল হয়ে গেছে, আমার দয়া করে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ব্যথা করতেছে, সেই জন্য আমি কাউকে দেখতে আসতে বলিনি। আমার নিজের ব্যথার মলম আমি নিজেই লাগাতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। ভীষণ রাগ করে আছেন আমার উপর, তাই না? তো আপনার উপর কি খুশি হওয়া উচিত? হ্যাঁ, আপনার মনের আশা তো পূরণ হয়েছে, এখন শান্তি পান নাই? আমি তাইলে একটু গরম পানি নিয়ে আসি? থাক, কোনো দরকার নাই। মানে যে ইচ্ছাকৃতভাবে আমার সাথে এরকম একটা ফাজলামি করতে পারে, তার সাথে আমি সন্ধি করতে চাই না। এরকম আলগা পিড়িতে আমার ভালো লাগে না, বুঝছেন? আরে আপনি তো আমাকে বাড়িতে বেড়াইতে আইছেন, আপনি তো এই বাড়ির মেহমান, আপনার সেবা করা তো আমার দায়িত্ব। আচ্ছা, তো যে কাজটা করলেন এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনি না আসলে বেশি কথা কন। ওই যে কথায় আছে না, করে ব্যথা দিলে একটু বেশি করে দিতে হয়, যাতে সারা জীবন মনে রাখি। এই ধরেন আপনার মলম, এবার লাগালে লাগান, না লাগালে না লাগান, আমার কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায়। কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, ফাজলামি করার জায়গা পায় না এখানে। আচ্ছা শুনেন না, বিয়ার পর নতুন জামাই যখন ফিরতি আয়ে, জামাই লোকে যারা আসে সবাইরে কাপড় দেওয়া লাগে। আব্বাও ঠিক করছে, আপনারে সহ আপনাকে সবাইরে কাপড় কিনে দিব। আপনি কেমন কাপড় পছন্দ করেন? আরে না না,
থাক, কিচ্ছু লাগবে না, আমার কোনো কাপড় চোপড় দরকার নেই। দূর, আপনার না চাইলেও আপনার নিতে হবে। পেয়েছি তো, তোমাকে পেয়েছি না, আর আমার তেমন কোনো চাহিদা না। বুঝছি। এখন আপনি কম, আমরা পছন্দ করে কিনে দিলে হইব, নাকি আপনার হাতে টাকা দিয়ে দিলে আপনি নিজে পছন্দ করে কিনে নেবেন? তোমরা যা পছন্দ করো তাই, আর টাকাটা আসলে আমি নিতে চাচ্ছি না। দেখো রত্না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আরে বাবা, এটা তো আপনার পাওনা, এমনি সমস্যা কই দেখলেন? সমস্যা নাই, আবার আছেও। আচ্ছা, আপনি কি রঙের শার্ট পছন্দ করেন? আমি তো বললাম, তোমরা যেটা পছন্দ করবা সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনার পাঞ্জাবি, আপনার শার্ট, আপনার জুতার মাপ সবকিছু না আপনি একটা কাগজ আমার লেখা দেন। আরে না, কিচ্ছু লিখতে হবে না, আমি বললাম তো আমার কোনো জিনিস চাই না। কইলাম না আপনার নেওয়াই লাগবো। তাছাড়া বিয়ার পর তো সব ছেলে গরিব শ্বশুর বাড়ি থেকে নতুন কাপড় চোপড় দেয়। বউ ভালো থাকলে আর অন্য কিছু দরকার হয় না। বুঝছি, আপনারা এমনি কইয়া হইব না, আপনারে আব্বার লগেই মার্কেটে পাঠান। উঠেন তো, উঠেন। আর রত্না লাগবে না। আরে আসেন তো, আসেন। বিয়াই, আপনার কোমরের মাপটা কত? কি বলছেন বেআইন? মানে ছেলেদের কোমরের মাপ জেনে আপনি কি করবেন? একটু কাজ আছে, কর না। হুম, আপনি বললেই তো আর আমি বলে দিব না। আগে আমাকে বলতে হবে কারণটা কি। যদি আমার ভালো মনে হয় তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কইতে হইব না। আপনি একটা কাজ করেন, আপনার যেই কোনো একটা প্যান্ট আমারে দিয়া দেন। মানে আমি বুঝলাম না বেআইন, আপনি ছেলেদের প্যান্ট পরে কেন ঘুরে বেড়াবেন? এই যে এক্সকিউজ মি বেআইন, এটা কিন্তু একটা গ্রাম, কোনো শহর না, ওকে? আরে আজব তো, আমি কি কইছি আপনার প্যান্ট আমি পরমু? তা না হলে আপনি আমার প্যান্ট দিয়ে কি করবেন? আপনার প্যান্ট নিয়ে কি করবো? আপনার প্যান্টের কাইটটা ছোট বাচ্চা করে হাফ প্যান্ট বানাই দিব। আচ্ছা বাদ দেন তো এইসব কথা, এখন কন আমার প্যান্ট দিবেন কি দিবেন না? না, দেব না। এমনিতেই আমার প্যান্টের সংকট, আর তাছাড়া আপনি আমার ভালো প্যান্টটা কেটে কুটে নষ্ট করবেন, সেটাকে আমি হতে দিব নাকি? দিবেন না তো ঠিক আছে, দিবেন না যেহেতু আমি নিজেই নিয়ে নিতেছি। আরে এই, আপনি একটা মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্ট ধরতেছেন, লজ্জা করতেছেন আপনার? আমার প্যান্টের মাপ জানা দরকার ছিল, তাই প্যান্টটা নিলাম। ভয় পায়েন না, প্যান্টটা আমি আপনার আবার দিয়া যাবো। গেলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ফিটিং হয়েছে। কে না জামাই, জামা কাপড় পছন্দ হয়েছে? দাদি, শুধু এই শার্টটা না, আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হইল, দাদিরে আমার সতীন বানাইয়া ওই বাড়িতে নিয়ে যাই। ওরে আল্লাহ, আমারে কয়জনে সতীন বানাইবা? তোমার বইনেও আমারে সতীন বানাইয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো সাগরের ছাড়া বিয়া করুম না। কেন দাদি, আপনি কি সাগরকে অনেক বেশি ভালোবাসেন? নিজেকে ব্যাপার নিজেকে মধ্যে রাখাই ভালো, তোমাকে কুমু কেন? কেন, দাদি তো ঠিক কথাই কইছে। তোমার ছোট ভাই মানে আমার দেবর, সে যে গিয়ে আমার দাদির সাথে পুকুর পাড়ে চুপি চুপি দেখা করছে, এটা কি তুমি ভুলে গেছো? আরে না, বলবো কেন, আমরা সবাই মিলে তো প্ল্যান করে ওকে বোকাটা বানাইলাম। সেই থেকে সাগরে আমি অনেক ভালোবাসি। আরে বাহ, কি ব্যাপার, সবাই মিলে এত কি নিয়ে হাসাহাসি করতেছো? ওই যে তুই দাদির সাথে পুকুর পাড়ে দেখা করেছিলি না আমাদের বাড়ির সামনে, সেখান থেকেই তো দাদি তোর উপর পাগল হয়ে গেছে। পাগলে তো পাগল হবেই। আমার মতো এরকম একটা স্মার্ট, এরকম একটা সুদর্শন ছেলেকে দেখে জোয়ান থেকে বুড়ি সবাই তো পাগল হবে, ইটস নরমাল। পাগল কি আর এমনি হইছে নাকি? তুমি কত সুন্দর করে কথা কও। এই যে বুড়ি, তোমার বুড়া যদি কোনোভাবে জানতে পারে যে তুমি জোয়ানদের দিকে এরকম নজর দাও, তাহলে রাতের বেলা এসে না তোমার খাওয়ার মোটকে একদম রক্ত খেয়ে ফেলবে। জোয়ানদের দিকে নজর দিও না, ওকে? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, আমি খাবার ব্যবস্থা করতেছি, তুমি সবাই নিয়ে খাইতে আসো। তাইলে কি তুমি আমার অস্বীকার করলা? তুমিও কি আমার থেকে কম চলো না মুই? শোনো দাদি, তোমার সাথে প্রেম করব না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমাকে নাতিন জামাই করে রাখতে। আচ্ছা
কি কইলো? বলেছে নাতিন জামাই করে রাখতে। নাতিন জামাই? নাতিনটা মুকই না। ও, আমার তো দুইটা নাতিন। হ্যাঁ, কার কথা কইল? সাগর, কোন গায়ের কথা কইলা? বিয়াই চলে আপনারই এখন একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমাকে নাকি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে? যার মনটাই সুন্দর না সে নিয়ে যাবে আমাকে সুন্দর জায়গায়? হাউ পান। চাইবেন কিনা কোন? না গেলে কি করবেন? বেশি কিছু করবো না, আপনার হাতটা ধরবো, তারপর মুসলমানের টান দিয়ে নিয়ে যাবো। ওরে বাপ, মেয়েদের শরীরে এত শক্তি, মানে আমাকে টেনে নিয়ে চলে যাবে? কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নাই। কেউ যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় তাহলে তো আমার কাছে ভালোই লাগবে। আমিও চাই সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। শক্তি খরচ করতে চাই না, কারণ শক্তি অর্জন করতে গেলে তো টাকা খরচ করতে হয়। তাই আপোষে না মানলে সুর সরে গিয়ে। এই খবরদার বেআইন, আপনি আমার গায়ে হাত দিবেন না, দূরে থাকেন। ঠিক আছে, দূরেই থাকবো, তাহলে চলেন। কিন্তু কোথায় নিয়ে যাবেন আগে সেটা তো বলেন। নরকের রাস্তায়। কিন্তু আপনি না আমাকে বললেন যে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন? আরে মিয়া, কইছি যে ছোটবেলা থেকেই চাইছিলাম আব্বা আম্মা যেই ছেলেরে পছন্দ করব তারই বিয়া করো। হৃদয়ের সব ভালোবাসা দিয়ে তারা আগলায় রাখুন। যেদিন থেকে আপনার লগে আমার বিয়া ঠিক হয়েছে, মনে মনে আমি আপনার স্বামীর স্থানে বসাইছিলাম। কিন্তু কিন্তু তোমার পাপের ফসল সবার সামনে উন্মোচন হয়ে গেল। কাঁসার ঘরের মতো দুইটা হৃদয়, দুইটা পরিবারের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি আমার সাথে এমন কেন করলা? আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল তোমার মিষ্টি চেহারার প্রেমে পড়ে কোনো কিছু না জানে, পাস নিয়ে না ভেবে এই বিয়েতে মত দেওয়া। তোমার চেহারা থেকে কখনো মনে হয় না তুমি এরকম। আমি তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম রত্না। তুমি আমাকে এত কষ্ট না দিলেও পার। আর আমার কষ্ট কই জানেন? আপনিও আর সবার মতো আমারে ভুল বুঝে দূরে সরাই দিলেন। আপনি হয়তো আমারে পছন্দ করতেন, হয়তো মনে মনে ভালোবাসতেও শুরু করছিলেন, কিন্তু বিশ্বাস করেন নাই। আচ্ছা, একজন মানুষকে বিশ্বাস না করে কেমনে ভালোবাসে? আপনার আস্থা নাই আমার উপরে? আপনি একটাবার আমারে কইতেন, রত্না আমি তোমারে ভালোবাসি, বিশ্বাস করি তোমারে। সবাই যা কইতাছে সবকিছু ভুল। সেই অপশন কি আর আছে? কেন অপশন নাই? আপনি আমারে জিজ্ঞাসা করেন সত্যিটা কি, আর যদি আমারে বিশ্বাস না করেন আপনি সত্যিটা খুঁজা বাইর করেন। কিন্তু কি জানেন, এখন যদি আমি চিৎকার কইরা গলা ফাটাইও বলি না যে আমার কারোর লোকে সম্পর্ক নাই, আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কিভাবে? তোমার বয়ফ্রেন্ড নিজে এসে আমার সাথে কথা বলছে। 3 বছরে তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমাকে বলছে। তারপরে তুমি বলতেছো তোমাকে বিশ্বাস করতে? আরে আমার তো কারোর লোকে কোনো সম্পর্কই আসিল না, তাহলে আমার বয়ফ্রেন্ড আইবো কই থেকে? ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না রত্না। এখন আর তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে দেখা করতে চাইছো, তাই তোমার সাথে শুধু দেখা করতে আসছি, দ্যাটস ইট।
ব্যাপার তুমগো এত চিন্তিত লাগতেছে কে? আল্লাহর রহমতে আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। দাদিজান, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি যদি জানতাম যে আতশ ফুটালে আপনি সেন্সলেস হয়ে যাবেন, আমি কখনো ফুটাতাম না। আসলে দাদি, প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, রিয়া তো ইয়ার্কি করে আমার গায়ে গোবরের পানি দিয়েছিল, আমাকে নাস্তানাবুদ করে দিয়েছিল। আর আজকে হলুদের জিনিসপত্র নিয়ে আসবো, আজকে যে আমার সাথে ইয়ার্কি ফাজলামি করবে না তার তো কোনো নিশ্চয়তা ছিল না। আর সেই জন্য আত্মরক্ষা করার জন্যই আমি আতশ ফুটিয়েছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিন। না না ভাই, আমি তোমার উপরে রাগ করিনি। তুমি যা করছো তা তোমাকে আত্মরক্ষার লেগা করছো। তাছাড়া আমার নাতিন যে বদের বদ, কখন জানি কি কইরা ফেলায়। যা করছো তোমরা ঠিকই করছো। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি রাগ করেননি এটা জেনে খুবই ভালো লাগছে, মনে খুব শান্তি পেলাম। আমরা এখন আসি দাদি। আরে না, আসি মানে কই যাইবা না খাইয়া? খাওয়া দাওয়া করবা তারপরে। না দাদি, আসলে মা বেশ কয়েকবার ফোন করেছে, আর তাছাড়া আমাকে বলেও দিয়েছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ সন্ধ্যা এসে খাবো। আহা, কইলাম না সন্ধ্যাটা সন্ধ্যা হইব। এখন আইসো, এখন খেয়ে দিবা। না দাদি, এখন প্লিজ না খাই, সন্ধ্যার সময় তো আমরা আবার সবাই আসছি। সন্ধ্যাটা সন্ধ্যার দেখা দেব, এখন তো তোমার খেয়ে দিতে হইব। বউ, বড় বউ, ছোট বউ, রাঁধছো না? যাও, আরে খাওয়ান দাও, ভালো করে খাওয়াইও। আম্মা, রান্না বাড়া সব হয়ে গেছে, একদম খাবার রেডি করা আছে। যাও, আরে খাইতে দাও। এই খায়রুল, তোমাকে তো আমি খুব ভালোই মনে করেছিলাম। হ্যাঁ, দেখতে একদম চুপচাপ ভোলা ভালা, কি সুন্দর। এই তুমি কিভাবে এরকম একটা জঘন্য কাজ করে রেখেছো? হ্যাঁ, কোথায়, কার সাথে তোমার সম্পর্ক? হ্যাঁ ছোট বউ, তুমি চুপ থাকো তো, এইসব কথা এখন কইতেছো কেন? ও বোন, বোন রে, এই বাড়ির ইজ্জত নিয়ে কেউ কখনো কথা কইতে পারে নাই। আচ্ছা, তুই যদি কাউরে পছন্দ কইরা থাকস, তাইলে লজ্জায় কাউরে কইতে না পারলেও চুপ করে তো আমারে কইতে পারতি। হ্যাঁ, আচ্ছা কো, আজকে তোর বিয়া, ওই তরে আমরা জামাইয়ের বাড়িতে হাসি খুশি ভাবে তুইলা দিমু, না তুই একটা অঘটন ঘটায় রাখছস? আম্মা, বড় ভাবি, এখন এত কান্নাকাটি করে কি হবে বলেন তো? প্রথমেই যদি মেয়েগুলিকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করতেন, তাহলে তো আজকের দিনটি দেখতে হতো না। হ্যাঁ, এই যে দেখেন আমার মেয়েটিকে আমি কিভাবে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করেছি। ছি 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 ছি, এমন একটি কাজ কিভাবে করলে তুমি? বড় ভাইজান লজ্জায় ঘৃণায় না জানি কোথায় গিয়ে বসে আছে। চাচি, আপনি একটু চুপ থাকতে পারেন না? দেখতেছেন তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বাড়ির সবাই কতটা চিন্তিত। আপনি তো পারেন একটু ভালো কথা কইতে, একটু সান্ত্বনা দিতে, তা না আপনি একটার পর একটা খোঁটা দিয়ে যাইতেই আছেন। তাই মেয়ে, এই তোমাকে আমি সব সময় লক্ষ্য করে দেখছি যে তুমি আমার সাথে সব সময় বেয়াদবি করো। কি তোমার বোন যে এত বড় একটা কুকুরটি করে মান সম্মান ইজ্জত সব নষ্ট করেছে, সেদিকে তোমার খেয়াল নেই? হ্যাঁ, বেয়াদবের মতো কথা বলো। এত চুপচাপ ভোলা ভালা মেয়ে এত বড় একটা কাজ করেছে, আর তুমি বেয়াদব মেয়ে যে কি করবে সেটা ভালো করে জানা আছে। আহা বৌমা, তুমি এখন পেশাল পাইরো না তো। এত বড় ঝামেলার মধ্যে তুমি আবার নতুন করে ঝামেলা পাকাইও না। আম্মা, আমি সব সময় খেয়াল করে দেখছি আপনি সব সময় আমার দোষটি খোঁজার জন্য একদম মরিয়া হয়ে ওঠেন। আরে বাবা, বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এই মেয়ে শোনো, জি চাচা বলেন। তুমি আমার চাচা কইতেছো কেন? দেখো, যদিও দূর সম্পর্কে চাচা হই আমি সাগরে, কিন্তু বয়স কিন্তু বেশি না, তোমার ভাই বাদের বয়সের মতো। আর তুমিও যে রিয়ার দূর সম্পর্কে আন্টি হইবা না তার কোনো গ্যারান্টি আছে? তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, তুমিও রিয়ার আন্টি হইবা। না চাচা, আমি অনেক হিসাব নিকাশ করে দেখছি, আমি কোনোভাবে রিয়ার আন্টি লাগি না, বান্ধবী লাগে। আর বান্ধবী যে কথা, বোন একই কথা। বোকা মেয়ে, কিচ্ছু বুঝে না। ধর পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ধরা তুমি রিয়ার আন্টি লাগতে পারো,
আর আমার বিয়াই। এখন আসো আমরা বিয়াই বেন মিলে একটু হাসি ঠাট্টা করি। সি 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 চাচা, আপনার চরিত্র তো ভালোই জং ধরছে। জং ধরছে মানে? জং ধরছে মানে বুঝেন নাই, আপনার চরিত্রে সমস্যা আছে। সি, আপনি আপনার ভাতিজার বিয়াতে আইসা আপনার ভাতিজার বয়সের সমান মাইয়াগুলোকে মাইয়া সুলপাসন না কইরা তাগুলোকে টাঙ্কি মারার চেষ্টা করতেছেন। না মানে রিয়া হয়েছে কি, তুমি আমার ভুল বুঝতেছো বুঝছো? জি না, আমি ভুল বুঝতাছি না। কি ব্যাপার, এখানে ঝগড়াঝাটি কিসের? হ্যাঁ, ঝগড়া না, আপনার এই গুণধর চাচা আমার বান্ধবী লগে টাঙ্কি মারার চেষ্টা করতেছে। কিরে তুই এখানে এসে কি বলছিস? আপনার চাচাই আইসা কয় আমি যেন তারে বিয়াই কইয়া ডাকি। আমি তারে কইলাম আপনি তো আমার চাচা লাগেন, বিয়াই কমুকে। সে আমারে কইলো সম্পর্কে চাচা হইলো বয়স কিন্তু আমার কম, সে লাগে আমার চাচা, আমি তারে বিয়াই কমুকে। ছি 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 ছি, আরে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? ভাতিজার বিয়াতে এসে তুই ভাতিজার শালীদের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছিস? দেখ সাগর, ওরা যেভাবে কইতাছে আমি এভাবে করি না। বিয়ে বাড়িতে এসে একটু শালাশালির সাথে একটু বিয়াইনদের সাথে একটু হাসি ঠাট্টা করে, আমি ওটাই করার ট্রাই করতেছি। ওরা বানায় বানায় তোরে বেশি বলতেছে। যেভাবেই বলো, বয়স তোমার কম হইলেও সম্পর্কে তুমি আমাদের চাচা, সেটা ভুলে যেও না। শোন, তোর যদি এত ইয়ারকি ফাজলামি করার ইচ্ছা থাকে তাহলে রিয়ার চাচি আছে, মামি আছে, খালা আছে, ফুপি আছে, তাদের সাথে যে ইয়ারকি ফাজলামি কর না। আমি বুঝতে পারছি, মানে তোরে নিয়ে আর এখানে থাকতে পারবো না একটা সেকেন্ড, বুঝছস না? তাহলে আমার মান ইজ্জত সব চলে যাবে। তাই করেন। আপনার এই সাসারে নিয়ে এই বাড়িতে বেশিক্ষণ থাকলে না বুড়া জুয়ান সবারই নাস্তানুবুদ করে ছাড়বো। দেখো, সব জায়গায় এরকম পাগলামি করলে হয় না। রত্নার বিয়েটা ওই ছেলের সাথে হোক, তারপরে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রেম। তো আপনারা তো সবাই বুঝতে আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দরতা চলতেছে। তো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলতেছিল, তো অনেক আগে থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা সেই স্টেডিয়ামে বসে থেকে খেলা দেখব। তো সেই সুবাদে আমরা অনেক কষ্টে দুইজন দুইটা টিকিট মিল করি। তো মিল করে আমরা হাতে দুইটা পতাকা নিয়ে আমরা ভিতরে চলি। তো আমরা যখন গেটে ঢুকবো সেই সময় খেয়াল করলাম একটু অপরিচিত মেয়ে সেও দাঁড়িয়ে আছে। তো তাকে বললাম যে কী সমস্যা, দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসেন। তো সে উত্তর দিল সে নাকি টিকিট মিল করতে পারে নাই, তো তার খেলা দেখার অনেক ইচ্ছা। তো কী আর করার, সে অনেকভাবে বলতেছে। তো আমি আমার একটা টিকিট তাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আচ্ছা আপনি ভিতরে যান, আমরা আসতেছি আর একটা টিকিট মিল করে। তো আমরা খুব কষ্টের একটা টিকিট মিল করলাম, মিল করে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তো আমরা গিয়ে ভিতরে যাওয়ার সাথে সাথে সে আমাদের কাছে আসলো, কথা বললো। তো আমরা একসাথে বসে খেলা দেখতেছিলাম। তো খেলা দেখার মাঝে এক পর্যায়ে অনেকক্ষণ কথা বলতেছি আমরা। তো কথা বলতে বলতে কখন যে আমি তার হাতটা ধরে ফেলেছি নিজেও জানি না। তো এতটা ফ্রি হয়ে গেছে তার সাথে। তো ওই দিনের মুহূর্তে আমরা খেলা শেষ করে বাইরে আসবো। তো সেই মুহূর্তে তাকে বলি যে আপনি কই থাকেন, আপনাকে এরপর কীভাবে খুঁজে পাবো, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন। তো সে সাথে সাথে তার ফোন বের করে বলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন। তো আমি নাম্বারটা নিয়ে নিই। তো এরপরে কীভাবে তাকে প্রপোজ করলাম, সে রাজি হলো কিনা, এগুলো অবশ্যই নেক্সট কোনো লাইভ স্টোরিতে দিয়ে দিব। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।